তো সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট একটি আপুর সাথে প্রতিবেদন করবে, অডিও কলে সংযুক্ত হয়েছে আমার সাথে। কয়েকদিন আগে থেকেই আসলে যোগাযোগ ছিল, বাট উনি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকবে। আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু, ভালো আছেন? জি ভাই, আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন, ভালো থাকবেন। ভালো থাকাই কামনা করছি। তবে আপনি প্রতিবেদনে কেন আসছেন বলেন, একটু শুনতে চাচ্ছি। তো ভাইজান, প্রতিবেদনে আসছি, পারতেছি না, তাই অনেক কষ্টে আছি। নিজে একা হাতে সামলাইতে পারতেছি না, তাই প্রতিবেদনের সামনে আসছি। যদি কোনো দয়ালু ভাই আমার পাশে এসে দাঁড়ায়, আমাকে হেল্প সহযোগিতা করে, আমাকে যদি মনের মানুষ করে নেয়, ঠিক আছে, তাহলে আমার খুব ভালো হবে। কারণ আমার মাথার উপরে একটা ছায়া নাই, নাই আমার একটা স্বামী, নাই একটা আমার বাবা, নাই একটা আমার ভাই যে আমাকে দেখভাল করে রাখবে। সেরকম একজন মানুষ চাই যেন আমার পাশে দাঁড়ায়। বেবিটারে নিয়ে অনেক কষ্টে চলি, আপনার এরকম একজন মানুষ চাই আপনার যে বেবি আছে, মানে একটা বাচ্চা আছে আপনার? জি জি, আমার একটা ছেলে বাচ্চা আছে। বাবু? তাহলে জি জি। আপনার হচ্ছে হাজবেন্ড কোথায়? আমার হাজবেন্ড চলে গেছে ভাই, ছেড়ে দিয়ে চলে গেছে। পরকীয়া পরকীয়া করে চলে গেছে। সর্বনাশ। এখন বর্তমান বয়স কত আপনার? আমার বয়স এই তো কত হবে, 20। সংসারটা চলে কেমনে? কার কাছে থাকেন? সংসারটা চলে অনেক কষ্টে, বাচ্চাটারে নিয়ে সামলাইতে পারি না, বাসা বাড়িতে কাজ করি, বুঝেন তো, অনেক কষ্ট হয়। আর বুড়ো একটা নানু আছে, নানুও বাচ্চাটারে রাখতে পারে না, দেখভাল করতে অনেক কষ্ট হয়। বাচ্চাটারে নিয়ে দেখা গেছে অনেক সময় কাজে যাই, অনেক সমস্যাতে পড়তে হয়। তাই মিডিয়ার সামনে আসছি, যদি কোনো ভাই আমার পাশে এসে দাঁড়ায়, আমাকে বিয়ে শাদী করে ভালোবাসে, মনের মানুষ হয়, ঠিক এই আছে, দিতে আপনার আসছি। বিষয়টা হচ্ছে আমি একটু ক্লিয়ার করতেছি দর্শকদের জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন এই আপুটি হচ্ছে প্রতিবেদনে আসছে, ভালো একটা মানুষ চাচ্ছে যে ওনার অতীত জেনে ওনার পাশে থাকবে বা দায়িত্ব নেবে, মনের সাথে মন মিল খাইলে বিয়া শাদী পর্যন্ত পৌঁছাবে। তবে বলে রাখা ভালো যে আপুটির কিন্তু বিয়েও হয়েছিল, একটা বাচ্চাও আছে, হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে। বর্তমান বয়স 20 বছর। এই হচ্ছে ওনার অবস্থাটা। তো কমিউনিটি গাইডলাইনের কারণে ওনার নাম এবং ঠিকানা আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করতে পারলাম না, এর জন্য দুঃখ প্রকাশ করছি। আপনারা পরবর্তীতে অবশ্যই আপুর কাছ থেকে নাম ঠিকানা জেনে নেবেন। বিস্তারিত কিছু কথা থাকছে। আপু, আপনি যেহেতু বিবাহিত, তাই না? আপনাকে জি, যারা বিয়ে করবে তারাও আপনার মতো বিবাহিতই হবে। এখন বিবাহিত কোনো সমস্যা নেই। ভাই যদি আপনাকে বিয়ে করতে চায়, কোনো অসুবিধা নাই তো? না না, সমস্যা নেই। যদি আমাকে আমার মনের মতো হয়, আমাকে ভালোবাসে, ঠিক আছে, তার মনটা যদি পবিত্র হয়, তাহলে সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। আপনার সাথে কথা বলবে, মানে আপনার সাথে যদি মনের সাথে মন অযথা মিল শুনেন খায়। ভাই, সবারই ঘরে মা বোন আছে, ঠিক আছে, অযথা যেন কেউ কল দিয়ে ডিস্টার্ব না করে, এটাও বলে দিয়ে। যার পাশে দাঁড়ানোর ইচ্ছা থাকবে, ক্ষমতা থাকবে, যে আমাকে দিয়ে সংসার করতে পারবে, সেরকম ভাই যেন আমাকে কল দেয়, ঠিক আছে। ঠিক কারণ আছে, সবারই মা বোন আছে, যেন আমাকে কেউ অযথা বিরক্ত না করে। আপনি ভালো থাকবেন। দর্শক শ্রোতা, আপুর কথা শুনছেন, শুনে যাদের কাছে ভালো লাগছে, ভালো পাইছেন, ওনার সাথে যোগাযোগ করতে চান বা ওনার নাম ঠিকানা আরো বিস্তারিত জানতে চান, তাহলে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক টাইক দিয়েন, আর কি শেয়ার টিয়ার দিয়ে এবং মেসেঞ্জারে ছড়াই দিয়েন, আপনাদের মতামতগুলো কমেন্টে জানাই দিন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন, ধন্যবাদ সবাইকে। সবাই